বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে সীমান্ত বাণিজ্যে সৃষ্ট অস্থিরতা থিতিয়ে এলেও ফের কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে প্রভাব পড়ার আশঙ্কা করছেন রপ্তানিকারকেরা। উল্লেখ্য, মালদার মহদীপুর স্থলবন্দরে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় 400 থেকে 450 পণ্যবাহী লরি ওপারে যায়। এই আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়ে বাংলাদেশে পেঁয়াজ, আদা, রসুন, পাথর সহ একাধিক পণ্য সামগ্রী রপ্তানি হয়। এছাড়াও বিভিন্ন সিরামিক আইটেম বিগত দিনে রপ্তানি হতো। তবে বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পর সেই সংখ্যাটা কমে গিয়ে 300 থেকে 350 লরিতে ঠেকেছিল। এখন আবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর এখন অনেকেই বাংলাদেশে পণ্য পাঠাতে তৎপরতা দেখাচ্ছে না, যার প্রভাব রপ্তানি বাণিজ্যে প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এই ঘটনার প্রভাবে বৈদেশিক মুদ্রা আমদানির ক্ষেত্রে যাতে সরকারের কোনো ক্ষতি না হয় সেজন্য কেন্দ্রকে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছে মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। আজকে দেখুন, আমাদের মহদীপুর বর্ডার হচ্ছে শান্তপ্রিয় একটা জায়গা, কারণ আমরা হিন্দু মুসলিম নিয়ে সবাই এখানে বাস করি। যে ঘটনাটা পহেলগামে হয়েছে সেটা অত্যন্ত খারাপ এবং নিন্দনীয় ঘটনা। এটার জন্য আমরা মহদীপুর স্থলবন্দরে সমস্ত যারা এক্সপোর্টার বা সাধারণ মানুষ আছে তারা সবাই মিলে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি সামনে কয়েকদিনের মধ্যে একটা মিছিল ডাকার জন্য, শান্তির মিছিল, যাতে ওই আজ এখানে না পড়ে। কারণ এই আজ মানে আমাদের ব্যবসায়িক মহলের যারা ব্যবসায়িক তারা কিন্তু অত্যাধিক লসে পড়বে। কারণ বর্ডার সীমান্তবর্তী এলাকা, তার মানে হচ্ছে আমরা এখানে সমস্ত রকমের মানুষ বাস করি এবং এক্সপোর্টের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা। মহদীপুর স্থলবন্দর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের এখানকার প্রশাসনও তৎপর আছে এবং বিএসএফ এদের সাথে আমাদের অনেকবার মিটিংও হয়েছে এই বিষয় নিয়ে। কিন্তু আমাদের প্রশাসনিক কর্তারা যারা আছে, ডিএম স্যার, এসপি স্যার, এনারাও ভালো তৎপর যাতে কোনো রকম এখানে অশান্তি বা কোনো রকম কোনো ঝামেলা বা এক্সপোর্টে কোনো রকম ঘাটা না পড়ে, তার জন্য আমাদের প্রশাসন কিন্তু তৎপর আছে। বাংলাদেশের পরিস্থিতির পর বিএসএফ এর বাড়তি নজরদারি তো ছিলই, এবারে কাশ্মীর ইস্যুতে আরো কড়াকড়ি শুরু হয়েছে সীমান্তে, যার প্রভাব কিছুটা হলেও পড়বে আন্তর্জাতিক বাণিজ্যে। ব্যবসায়ীদের পাশাপাশি এই কাজে যুক্ত বিভিন্ন ক্ষেত্রের মানুষদেরও ক্ষতির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। পহেলগাঁও যে জঙ্গি হামলা হয়েছে সেটা সার্বিকভাবে আমরা খুব মর্মাহত। সারা দেশ এটা নিয়ে মর্মাহত চলছে, কিন্তু এর মতো অবস্থায় আমরা ব্যবসায়িক সংগঠন থেকে জানানো যাচ্ছে যে এটা খুব খারাপ ঘটনা। কিন্তু আমাদের এখানে ব্যবসা অতটা প্রভাব পড়েনি, প্রভাব পড়বে, অবশ্যই পড়বে। আর এখন এর মতো অবস্থাতে যে বিএসএফ এর যে তৎপরতা, আমরা আগে যেটা দেখতাম বিএসএফ এর তৎপরতা কম ছিল, এখন এই যুদ্ধের ফলে বিএসএফ এর তৎপরতা বেড়ে গেছে। ঘটনা এখনো প্রভাব পড়ে পারেনি, কিন্তু আমাদের যে বাংলাদেশে সরকার, নতুন সরকার আসার পরে কিছুটা ভারতের যে ভারত থেকে যে পণ্যগুলো এক্সপোর্ট হতো তার যে পণ্যগুলোর মধ্যে আজকে নিউজ দেখলাম 33টা পণ্য ব্যান করেছে। আর এর মতো অবস্থাতে মানে এইভাবে যদি চলে খুব তাড়াতাড়ি মানে একটা খারাপ বার্তা আসতে পারে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।